জাতিসংঘ মহাসচিব এমন এক সময় ঢাকায় এসেছেন যখন বাংলাদেশ নিজেই একটি রাজনৈতিক এবং কূটনৈতিক যুগ সন্ধিক্ষণ পার করছে। বিশেষ করে ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর প্রতিবেশী ভারতের সঙ্গে যে বৈরিতা তৈরি হয়েছে তা উপশমের কোনো লক্ষণ তো নেই, বরং উল্টো দেশের নির্বাচন প্রসঙ্গে নানা মন্তব্য করে পরিস্থিতি উস্কে দেওয়ার চেষ্টা করছে প্রতিবেশীরা। অ্যান্তোনিও গুতেরেসের সফরসূচির দিকে খেয়াল করলে দেখা যায় যে ২ দিন অর্থাৎ ১৪ এবং ১৫ই মার্চকে সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হচ্ছে শনিবার। ১৪ই মার্চ জাতিসংঘ মহাসচিব মূলত তার রুটিন কাজ করবেন, ক্যাম্প পরিদর্শন করা এবং লক্ষাধিক রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে ইফতার অর্থাৎ আন্ধারে পইড়া যাওয়া রোহিঙ্গা সংকট প্রসঙ্গটিকে বিশ্ব দরবারের সামনে তুলে আনবেন এবং কয়েকদিনের জন্য রোহিঙ্গা প্রসঙ্গটি আলোচনার খোরাক বানাবেন। কিন্তু ১৫ই মার্চ শনিবার ঢাকায় দিনভর ব্যস্ততার মধ্যে সময় পার করবেন এবং যার অধিকাংশ বিষয়ই হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়াবলীর প্রসঙ্গ। সকালবেলা ঘুম থেকে উঠেই তিনি বাংলাদেশের ইউএন প্রতিনিধি অর্থাৎ জাতিসংঘ প্রতিনিধিদের সঙ্গে সামগ্রিক বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করবেন। এর পরপরই তিনি বাংলাদেশের রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরিস্থিতি নিয়ে একটি গোল টেবিল বৈঠকে অংশ নেবেন। সেখানে সংস্কারের জন্য নিবেদিত জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা অংশ নেবেন। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টালে তরুণদের সঙ্গে একটি সংলাপে অংশ নেবেন। এই সংলাপের মডারেটর হিসেবে থাকবেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা, যাকে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম ফ্রন্টলাইনার হিসেবে মনে করা হয়, সেই মাহফুজ আলম। এখানে নতুনভাবে বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণদের চিন্তাভাবনা কেমন এবং কিভাবে নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে তা নিয়ে বিস্তারিত তুলে ধরবেন তারা। মাহফুজ আলমদের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি আলোচনায় যুক্ত হবেন। এই আলোচনার সারমর্ম উপস্থাপন এবং মডারেটর হিসেবে যিনি কাজ করবেন তিনি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সুশীল সমাজের কথা শুনবেন এবং তার পরামর্শ দেবেন। তবে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক হওয়ার ব্যাপারে জানা যায়নি। তবে তরুণ প্রজন্ম ও সুশীল সমাজের সঙ্গে বৈঠকে রাজনৈতিক দলের কোনো সদস্য থাকতে পারেন বলে ধারণা করছেন অনেকেই। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ইউনূস সরকার যে প্রেক্ষাপটে দেশ পরিচালনার জন্য দায়িত্ব নিয়েছেন এবং গত ৭ মাস ধরে যেসব ওয়াকওয়ার্ড পরিস্থিতি মোকাবেলা করছেন, সেই জায়গায় গুতেরেসের সফর অনেকটা স্বস্তি যোগাবে সরকারকে। বিশ্ব দরবারে ইউনূস সরকারের ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা অনেকাংশেই বাড়াবে বলে মনে করেন তারা। পাশাপাশি শেখ হাসিনার মানবাধিকার লঙ্ঘনের যে প্রতিবেদন জাতিসংঘ প্রকাশ করেছে, সেই আলোকে তাঁর বিচার প্রক্রিয়াও এক ধরনের আন্তর্জাতিক স্বীকৃতির মধ্য দিয়ে যাবে। বিশ্লেষকদের অনেকেই মনে করেন, প্রতিবেশী ভারতের জন্যও বড় একটা বার্তা অ্যান্তোনিও গুতেরেসের ঢাকার এই সফর। কারণ ভারত গত কয়েক বছর ধরেই চাইছে সংস্থাটির জাতীয় নিরাপত্তা পরিষদে প্রবেশ করার জন্য। এতদিন বাংলাদেশের অকাট্য সমর্থন থাকা সত্ত্বেও সেটি হয়ে ওঠেনি। এখন তা আরও ঝুঁকির মধ্যে পড়বে বলেই মনে করা হচ্ছে। শুধু তাই নয়, জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে কামড়াকামড়ি শুরু হয়েছে, কাদা ছোড়াছুড়ি শুরু হয়েছে, দ্রুত নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, সেই জায়গায়ও নতুন করে ভাবার সুযোগ তৈরি হবে। বিশেষ করে 1/11-এর সময় সংস্কারের দিকে মনোযোগ না দিয়ে যে ভুল করেছিল জাতিসংঘ, এবার তা করতে চাইবে না। আর সেই কারণেই রাজনৈতিক সংস্কার সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে তিনি আলাদাভাবে বসবেন। অবশ্য সবকিছু বোঝা যাবে শনিবার দিন শেষে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যখন ব্রিফ করবেন তখনই।